আসলে আমি যেখানেই যাই না কেন সবসময় হুটহাট করেই যাই, এটা হচ্ছে আমার অভ্যাস আর কি। সো আপনারা যারা আজকে আর সো বলবো না, কালকে হচ্ছে আমি একটু মজা করে বলছিলাম, যেটা আর কি সত্যি কথা। মানে যারা হচ্ছে আমার কালকের ব্লগটা দেখছেন তারা হয়তো বা জানবেন যে কালকে হচ্ছে আমি একটু ফাইজলামি করি, মানে ব্লগের ভয়েসটা দিয়েছিলাম। এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি মা বলতেছিল যে চল তোকে হচ্ছে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর তখন হচ্ছে প্রায় 9:30 বাজে, আর আমার ননদের বাসা হচ্ছে সাভার। আমাদের ওইখান থেকে আসতে হচ্ছে একটু সময়ই লাগে। প্রথমে বলেছিলাম যে আসবো না, কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে অনেক জোরি করতেছিল। তার উপরে হচ্ছে আমার ননদকে দেখি না অনেকদিন, উপরেও হচ্ছে আবার সাভার কিছু কাজ ছিল, যেহেতু হচ্ছে সামনে একটা বিয়ে মানে অনুষ্ঠান আর কি। আর আপনারা অনেকেই হয়তো আমার আগের ব্লগে দেখে ফেলেছেন। যাই হোক, আমার ননদও হচ্ছে এখন আসতে পারে না, অনেক কমই আসে, কারণ তার মেয়ে হচ্ছে এখন স্কুলে পড়ে। ইব্রাহিমের কথা কি বলবো, ইব্রাহিম তো হচ্ছে কোথাও যাওয়ার মানে বেড়াতে যাওয়ার কথা শুনলে বা ঘুরতে যাওয়ার কথা শুনলে সে লাফালাফি শুরু করে। আর আমি হচ্ছে ইব্রাহিমকে অনেকই ঘুরে যাতে হচ্ছে ওর মন মানসিকতা ভালো থাকে। ইব্রাহিম কেন কান্না করতেছে মানে অটোতে, সেটা হচ্ছে আমি ইব্রাহিমকে একটু বকা দিয়েছিলাম, এর জন্য হচ্ছে ও রাগ করে মানে কান্না শুরু করছে। ইব্রাহিমকে হচ্ছে আমি সহজে বকা দিই না, মাইর তো হচ্ছে অনেক দূরের কথা, কখনো মানে মাইর দেওয়ার চিন্তা ভাবনাও করি না। আর আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে যদি হচ্ছে আমরা মাইর দিই তাহলে হচ্ছে বাচ্চারা একটু মানে হয়ে যায়, অভদ্র হয়ে যায়, তার উপরে হচ্ছে আবার একটু অবাধ্য হয়ে যায়। আমি হচ্ছে এরকম অনেক দেখেছি, এর জন্য হচ্ছে আমার ছেলেকে আমি সহজে কিছু বলি না। আমার ছেলে ইব্রাহিম হচ্ছে সহজে কোনো দোষও করে না। ইব্রাহিমের ভিতরে হচ্ছে সবসময় একটা ভয় থাকে, হচ্ছে ইব্রাহিমের ভয়টা ভাঙাতেও চাই না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাব রামের কান্দা। এইখান থেকে হচ্ছে আবার আমরা সিএনজি দিয়ে যাব। আর এই তো এখান থেকে হচ্ছে আমার ননদের মেয়ের জন্য কিছু খাবার নিয়ে নিতেছিলাম। আর এখানে হচ্ছে ইব্রাহিম সবসময় এইরকমই করে, এগুলো হচ্ছে ও অনেক খাইতে চায়, কিন্তু হচ্ছে আমি অনেক কমই দিই। পুরো হচ্ছে বাচ্চা মানুষ, একবার বুঝালে হচ্ছে আরেকবার বুঝাতে পারি না, কারণ বাচ্চারা হচ্ছে এইরকম করবেই। আর এই তো এগুলো হচ্ছে ওর পেটে একদমই সহ্য হয় না, ও হচ্ছে মানে সাথে সাথে ওর পেটে হজম হয় না আর কি, জন্য হচ্ছে আরো খাওয়াতে চাই না, কারণ ওর হচ্ছে এইসব খেয়ে অভ্যাস নেই, যেটা হচ্ছে সত্যি কথা। আর আমরা হচ্ছে চেষ্টাই করবো যাতে হচ্ছে এগুলো না খাই। আর এগুলো খেয়ে হচ্ছে ইব্রাহিমের আসার সময় অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, মানে এক কথা ইব্রাহিমের পেটে হচ্ছে এগুলো হজম হয় না। তো আমার এত রোদ উঠছিল আজকে, যা হচ্ছে বলার বাইরে। আমি হচ্ছে একদম ক্লান্ত হয়ে যাই, এমনিতেও হচ্ছে আমি জার্নি করতে পারি না, তার উপরে হচ্ছে আমি যেখানেই যাই না কেন সেখানেই হচ্ছে জ্যাম থাকে। আর আজকে হচ্ছে রাস্তার ভিতরে যেরকম জ্যাম ছিল সেই রকম হচ্ছে রোদও ছিল, এত রোদ যা হচ্ছে বলার বাহিরে। আর এইখানে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে জ্যামটা ছুটেছে। আর এইখানের এই ব্রিজটার নাম হয়তো আমি জানি না, কিন্তু এত ভালো লাগে যা হচ্ছে বলার বাহিরে। আর এই ব্রিজের উঠার সাথে সাথে হচ্ছে এত ঠান্ডা বাতাস আসতেছিল, আমার তো মনে হচ্ছিল আমি এখানে কতক্ষণ থেকেই যাই, কারণ এত ঠান্ডা বাতাস, একদম মন করা হচ্ছে আবহাওয়া ছিল। আর যত রোদ ছিল ততটাই হচ্ছে বাতাস ছিল। আর এই তো এখানেও হচ্ছে জ্যাম ছিল, তো এখানেও হচ্ছে আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম, কারণ এই যে আমার সামনে জ্যাম, আল্লাহ বুঝলাম না কেন যে হচ্ছে আমি এত জ্যামের মাঝখানে পড়ি। আর এই তো জ্যাম খোলার সাথে সাথে হচ্ছে রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। আর এই তো আরেকটা হচ্ছে ব্রিজ দেখতে পেলাম আমরা। গাইস গাইস বুঝলাম না, এখন হচ্ছে আমি আমার ব্লগ একটু বেশি ফাইজলামি করে ফেলি। আর আমার ননদ হচ্ছে আমাদেরকে দেখে একদম সারপ্রাইজ হয়ে যায়। আমাদের যেতে যেতে হচ্ছে একদম দুপুর টাইমে ছিল। আমার ননদ হচ্ছে অনেক রাগও করতেছিল যে কেন হচ্ছে বলে আসি নাই, বলে আসলে হচ্ছে তারা অনেক ঝামেলা করে, এর জন্যই হচ্ছে বলে আসি না, মানে আর কি রান্না বাড়ার ঝামেলা আর কি। তারা হচ্ছে একটা রেখে আরেকটা করতেই থাকে, এর জন্যই হচ্ছে বলে আসি না, হুটহাট করেই চলে আসি। আর আমরা হচ্ছে বলেছিলাম যে আমরা হচ্ছে বিকালের দিকে আবার চলে আসবো, কিন্তু আমাদের হচ্ছে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তার থেকে বড় কথা হচ্ছে ওরা আবার আজকে যাইতে দেয় নাই, জন্য হচ্ছে আজকে এখানেই থেকে গেছি। আর আজকে আমার ননদ রান্না করেছিল হচ্ছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে পাঙ্কাশ মাছ, যেটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট পাঙ্কাশ মাছ। তারপরে সাথে ছিল মুরগির মাংস, পেঁপে ভাজি, আর হচ্ছে লাউ ডাল, এটাও হচ্ছে আমার অনেক অনেক বেশি ফেভারিট। আমি এত দূর রাস্তা এসে এত ক্লান্ত হয়ে গেছি যা হচ্ছে বলার বাইরে, আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটুকু ক্লান্ত হয়ে গেছি। সত্যি কথা বলতে আমার হচ্ছে ছোটবেলা থেকেই মানে দূরের রাস্তা যাওয়ার মানে অভ্যাস নেই, এর জন্যই হচ্ছে যেতে পারি না। তো এখানে বসে হচ্ছে আমরা সবাই আড্ডা মারতেছিলাম। তারপরে হচ্ছে এই রোদের মধ্যে আমার মন চাইলো যে আমার ননদের হাজবেন্ডের মানে শখের একটা বাগান আছে, ওই বাগানে হচ্ছে অনেক ফল ধরে মাশাআল্লাহ। এখানে হচ্ছে আমার ননদের হাজবেন্ড অনেক ধরনের গাছও লাগিয়েছে, এখানে হচ্ছে অনেক ধরনের ফলও হয়। তো আজকে শুধু বাগানে গিয়ে দেখি যে মালটা আর মালটা চারদিকে হচ্ছে মাশাআল্লাহ এত মালটা। আর আমার রোদের মধ্যে হচ্ছে একটু টক
টক টক খাইতে মন চাইতেছিল, আবার হচ্ছে আমি জার্নি করে গিয়েছি, মাথাটাও একটু খারাপ লাগতেছিল, এই জন্য হচ্ছে আমি দেরি না করে ছুরি নিয়ে চলে গেলাম হচ্ছে আমার ননদের হাজবেন্ডের শখের বাগানে। এই যে দেখুন, এই ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ কত সুন্দর একটা মালটা হয়ে রয়েছে। আর এখানে হচ্ছে আমার ননদের হাজবেন্ড ইয়া থেকে হচ্ছে শখ করে অনেক গাছ এনে তার হচ্ছে শখের বাগানে লাগায় আর কি। তো এখানে এত এত গাছ আমি হচ্ছে আপনাদেরকে একদিন পুরোটা মানে বাগান ঘুরিয়ে দেখাবো, আজকে হচ্ছে দেখাতে পারলাম না। তারপরে হচ্ছে আমি ভিতরে গিয়ে দেখি যে এখানে হচ্ছে অনেক বড় বড় মালটা হয়ে রয়েছে। আর আমি সাথে তো ছুরি নিয়ে গেছি, কারণ আমি বলেছিলাম যে বাগান থেকে পেরে হচ্ছে বাগানেই খেয়ে আসবো। আর এই তো এখান থেকে হচ্ছে আমি একটা মালটা পেরে নিলাম, পরে একটা কিন্তু খাই নাই, তিনটাই হচ্ছে খেয়ে ফেলছি আমরা। ব্যাপারটা এইরকমই হয়েছে যে আমরা হচ্ছে চুরি করেই খাচ্ছি, কারণ আমার ননদের হাজবেন্ড হতে জানে না আমরা যে তার শখের বাগানে এসে এইসব করতেছি। আর আমি মালটাটা কাটতাছি, আপনারা শুধু দেখেন এত পরিমাণের রস মালটার ভিতরে, যা হচ্ছে বলার বাইরে। আমি মালটা কাটতেছিলাম আর হচ্ছে রসগুলো আমার হাত দিয়ে বেয়ে বেয়ে পড়তেছিল। আর মালটাটা ছিল টক মিষ্টি, আমার মাথাটা হচ্ছে একটু খারাপও লাগতেছিল। তো মালটাটা খাওয়ার পরপরই হচ্ছে আমার কাছে একটু ভালো লাগে। আর এত রস ছিল, আপনারা দেখুন কি পরিমাণে সুন্দর মাশাআল্লাহ। আমার ননদের হাজবেন্ডের এই শখের বাগানে হচ্ছে আরো অনেক ধরনের গাছ আছে, একদিন হচ্ছে আপনাদেরকে দেখাবো, একটু আগে তো বললামই। আর আমি হচ্ছে মালটাটা কাটার সাথে সাথে দেখি যে এত মানুষ এসে পড়েছে, যা হচ্ছে বলার বাইরে। মানে আমার দেবর, আমার ননদের হাজবেন্ড, আরো 2 ননদ হচ্ছে চলে এসেছে। প্রথম হচ্ছে আমরা একাই গিয়েছিলাম, এই তো যাকে একদম ভদ্র ভাষায় বলে কারা সিরাল লেগে গেছে এই মালটা নিয়ে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।